ও বাবা রে ভাইরা আমার মায়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরে বসবাস করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের বুকে বসবাস করতেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ আমার বড় আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় বসবাস করে। আল্লাহ গো, আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তান কেমন আছে, আমার সন্তান খেতে পাইতেছে কিনা, আমার সন্তানের সংসারটা কেমন যাইতেছে। ওই ফিলিস্তিন থেকে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুটি গুটি পায়ে মক্কা নগরে প্রবেশ করেছে। খোঁজ খবর নিয়ে দেখে এটাই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি, এটাই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘর। এইখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থাকে। গুটি গুটি পায়ে যেন আগে গেলে দরওয়াজায় গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে একজন নারী একজন মহিলা যেন সালামের উত্তর দিলে। সালামের উত্তর দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাড়িতে কি কেউ আছে? বলে কেউ নাই, আমি আছি। বলে এটা কি হযরত ইসমাঈলের বাড়ি? বলে হ্যাঁ, এটা হলো ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি। বলল, শোনো গো, তোমাদের হাল হাকিকত কি, তোমাদের অবস্থা কেমন, তোমাদের সংসার কেমন চলে? ওই মহিলা ঘরের মধ্য থেকে বলল, আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের অবস্থা ভালো না। এই বলে যেন আপনার ঘরের দিকে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে না বাড়ির মধ্যে ডাকলেন, না পানি দিলেন, না কোনো কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকলেন। দাঁড়ায়া থাকতে থাকতে যখন আপনার যখন অনেকক্ষণ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মহিলা শোনো গো, ইসমাঈল আলাইহিস সালামের আসতে কতক্ষণ দেরি হবে? বলে বলতে পারবো না, কারণ জঙ্গলের মধ্যে গিয়েছে কাঠ কাটার জন্য। কোনদিন সন্ধ্যে বেলায় আসে, কোনদিন রাত্রি হয়েও আসে, কোনদিন বিকাল বেলায় আসে। কখন আসে এর একটা নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললে, শোনো গো, আমার সন্তান যখনই আসুক না কেন, যখনই আসবে একটা পয়গাম তুমি দিয়ে দেবে। ইসমাঈল আলাইহিস সালামকে তুমি বলে দিবে যে ঘরের চৌকাঠটা ভালো না, এই ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার সন্ধ্যা বেলায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়ির মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বলতেছে, বিবি রে, এই জায়গায় আমার বাড়ি থেকে কোনো মেহমান এসেছিল। বলে কেমন করে বুঝলেন? বলে একটা মেশকে আম্বারের খুশবু পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে, শোনো, আমি বাড়ির মধ্যে মেশকে আম্বারের খুশবু পাই। অতএব নবীর প্রেমিক কেউ একজন, আল্লাহর প্রেমিক আমার বাড়িতে এসেছিল। বলে একজন এসেছিল আর তোমার খোঁজ করতেছিল। বলে তাকে কি তুমি বসতে দিয়েছিলে? বলে না, বসতে দিই নাই। পানি দিয়েছিলে? বলে পানি দিই নাই। বলে আমার ওই মেহমান কি কিছু বলে গেছে? বলে একটা কথা বলে গেছে। বলে কি কথা? বলে কথাটা হইল, আমাকে বলেছে ইসমাঈল যখনই আসবে একটা পয়গাম তুমি তাকে দিয়ে দিও, একটা খবর তাকে বলে দিও, তার চৌকাঠটা ভালো না, তার চৌকাঠটা যেন পরিবর্তন করে। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বিবি রে, সেই লোকটা এসেছিল আমার খোঁজে, ওই লোকটা জগতের আর কেউ না, ওটা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি হলাম ইসমাঈল আলাইহিস সালাম তার পুত্র, আর ওটাই ছিল আমার আব্বাজান। ও বিবি শোনো, আমার আব্বাস চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। এই চৌকাঠ ঘরের নয়, ঘরের নয়, এই চৌকাঠটা হলে তুমি, অতএব তোমাকে পরিবর্তন করার কথা বলেছে। অতএব শোনো, তুমি বাপের বাড়ি চলে যাও, তোমাকে আমি আর রাখতে পারবো না। এই জন্য রাখতে পারবো না কারণ আমার বাবার কথার অবাধ্য হতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই বিবিকে আপনার 3 তালাক দিয়ে দিলেন। আর তালাক দেওয়ার পরে বিবিকে ঘর থেকে আপনার বাহির করে দিলেন। ও বাবা যে ভাইরা, আজকে ইসমাঈল আলাইহিস সালাম
তালাক দিয়েছে, দ্বিতীয়বার আর বিবিকে ফেরত নেয় নাই। কিন্তু আমাদের বর্তমানে এখন যুবকদের মধ্যে, যুবতীর মধ্যে তালাক উঠেছে। এখনই তালাক দিল, 1 ঘন্টা পরে বিবিকে নিয়ে বাড়িতে হাজির, বলে মোড়ল যেমন করে হোক ব্যবস্থাটা করে দেন, নাকি বলে? আরে তুই তালাক যখন দিবি, বিবি যখন লিবি, তালাক দেওয়ার কি দরকার ছিল? বিবিকে 10 দিনের মতো বাপের বাড়িতে পাঠায় দিতে পারতি, বিবির সঙ্গে হয়তো 1 ঘন্টা রাগ করে দূরে থাকতে পারতি, বিবিকে হয়তো এক খুশি একটা চড় মেরে দিতে পারতি, রাগ সামলাতে পারিসনি ঠিকই, কিন্তু তালাক জীবনে কোনোদিন দিবি না। কারণ বিবিকে যদি 3 তালাক দিয়ে দেওয়া হয়, তা আপনার বিবি ওই স্বামীর জন্য হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান খুব সাবধান, হুঁশিয়ার। মনে করিও না যে বললেই হয়ে গেল, যে সহজ ব্যাপার নয়। আমার নবী যেটাকে হারাম করেছেন জেনে নিতে হবে ওইটার মধ্যে খারাপই আছে। আমার নবী যেটাকে আপনার হালাল করেছে অর্থাৎ জেনে নিতে হবে ওটার মধ্যে আমাদের ভালাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কিছুদিন পরে আবার বিবাহ করলেন। এবার বিবাহ করার পরে তিনাদের জীবনটা আপনার অতিবাহিত হতে লাগলো, সুখের জীবন যাপন করতে আরম্ভ করলেন। ইতিমধ্যে একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির মধ্যে এসেছে। আসার পরে আবারও যেন সালাম দিয়েছে, সালামের উত্তর দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাঈল আলাইহিস সালাম কখন আসবে? এবার ইসমাঈল আলাইহিস সালামের বিবি বলে, ওগো হুজুর, আমার স্বামী কখন আসবে এটা তো আমি বলতে পারবো না, তবে আপনি ঘরের মধ্যে আসুন, আপনি ঘরের মধ্যে বসুন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি, আপনি একটু আরাম করেন, বিশ্রাম নেন। না জানি কত দূর থেকে এসেছেন, আমার স্বামী যখন আসবে আপনি আরাম করার পরে আমার স্বামীর সঙ্গে আপনি সাক্ষাৎ করে নিয়েন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ইসমাঈল আলাইহিস সালামের ঘরের মধ্যে আপনার প্রবেশ করলেন। ইসমাঈল আলাইহিস সালামের বিবি খাবার আপনার জন্য আগিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও মহিলা, শোনো শোনো, তোমাদের বাড়ির খাবারটা কি? বিখ্যাত খাবার কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন, হুজুর গো, আমাদের বাড়ির খাবার হইল গোশত আর পানি। এখন দেখবেন যে শ্বশুর বাড়িতে আপনার মেয়ে আছে, এখন মেয়েকে জিজ্ঞাসা করবেন, মারে তোর শ্বশুর বাড়িতে কি কি রান্না বান্না হলো? যদি নিমকি আর আলু রান্নাও যদি হয়, তো ওই আপনার মেয়ে হয়তো ভাববে যে এই কথাটা বললে বাপ বলবে যে আমার বাড়িতে গোশত আর তার বাড়িতে আলু খেয়েছি, তো খারাপ লাগবে। এই জন্য কোনো মহিলা আছে, কোনো মা আছে, কোনো মেয়ে আছে যারা ফোনের মধ্যে বলে, আব্বা ভোর রাত্রে সেহরি করেছি গোশত দিয়া, আর এখন সেহরি করলাম আবারও গোশত দিয়া। তবে তফাৎ হলো এইটুকুই, ভোর রাত্রে ছিল গরুর গোশত আর এই ইফতারে ছিল পোল্ট্রির গোশত, কিন্তু আসলে ছিল আলু। কথা বুঝলেন না? শ্বশুর বাড়ির মান ও ইজ্জত ঢাকার জন্য অনেক মা এই কথা বলে থাকে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের তিনার স্ত্রী বলতেছে, হুজুর গো, এখন আমাদের বাড়িতে প্রধান খাদ্য হলো গোশত আর পানি, কিন্তু বাবা যে ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে তখনও কোনো খাবার ছিল না। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুখানা আল্লাহর দরবারে উত্তোলন করলেন, আল্লাহ, আজকে আমার বৌমা যখন বলে দিয়েছে এখানকার বিখ্যাত খাবার গোশত আর পানি, আল্লাহ গো, এই মক্কা নগরকে শুধু ইসমাইলের বাড়ি নয়, আজকে এই মক্কা নগরে গোশত আর পানি দিয়া হারা ভরা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা নগরে আজকে নয়, তখন নয়, কিয়ামত পর্যন্ত গোশতর কোনো অভাব হবে না, পানির কোনো অভাব হবে না। কিন্তু ওই মক্কা নগরে কোনদিন গম আর কোনদিন ধান চাষ হবে না। রাবিরা বর্ণনা করেছেন ওই সময় যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি যদি বলে দিতেন, হুজুর গো, আমাদের এইখানকার খাবার গম
জব আর হচ্ছে চাউল, এই কথা যদি বলে দিত ওই মক্কা নগরে গম জব চাউলের চাষ বেশি হইতো। যেহেতু এটার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করতেন, যেহেতু গোশত আর পানির কথা বলেছেন, সেই জন্য ওই গোশত আর পানি কোনদিন মক্কা নগরে অভাব হবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে ওকে আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। ও বাবা রে ভাইরা, আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললে, শোনো রে মহিলা, আজকে ইসমাইল আলাইহিস সালাম কখন আসবে তার ঠিক নয়, তবে আমি চলে গেলাম। আর ইসমাইলকে একটা পায়গাম তুমি দিয়ে দিও, একটা বার্তা তুমি দিয়ে দিও। বার্তাটা হলো এই বার্তাটা তুমি বলে দিবা সে যেন ঘরের চৌকাঠটা কোনোদিন পরিবর্তন না করে, কারণ এই চৌকাঠটা মজবুত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঘর থেকে যখন বাইর হয়ে আপনার চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছে, বিবি রে, আমার বাড়িতে আমার আব্বা জান এসেছিল। বিবি বলল, স্বামী গো, আপনার বাড়িতে আপনার আব্বা এসেছিল না কে এসেছিল আমি জানি না, আমি বলতে পারবো না, তবে একজন মেহমান এসেছিল, আপনার খোঁজ খবর নিতে ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি কি বলতেছিল? বলে কিছুই বলেনি। বলে কি বলেছে? বলে আমার বাড়িতে আসলো, সালাম দিল, আমি মেহমানদারি করলাম, পানি দিলাম, গোশত দিলাম, আমি ওই লোকটিকে আরাম করার জন্য জায়গা দিলাম। শেষের বেলায় বলল, ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে তাকে একটা বার্তা দিয়ে দিও। বার্তাটা হলো এর ঘরের চৌকাঠটা মজবুত আছে, জীবনে কোনোদিন পরিবর্তন যেন না করে। ইসমাইল আলাইহিস সালাম মিচকে হাসি দিয়ে বলে, বিবি রে, আজকে যে মেহমান তোমার বাড়িতে এসেছিল ওই মেহমান আর কেউ নয়, ওই মেহমানটা হলো আমার আব্বা জান, আল্লাহর পয়গম্বর, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ও বিবি রে, চৌকাঠ ঘরের নয়, চৌকাঠ হলে তুমি। আর তুমি তোমার ব্যবহার চরিত্র দেখে আমার আব্বা মুগ্ধ হয়ে যায়, এই জন্য তোমাকে পরিবর্তন করতে বারণ করেছে। সারা জীবন যেন তোমার সঙ্গে আমি জীবনটা কাটাই। ওরে বিবি, আজকে পরীক্ষায় তুমি পাস করেছো, সেই ক্ষেত্রে আমি ইসমাইল আলাইহিস সালাম, আমি আব্বা জানের কথা অমান্য করব না। তোমার সঙ্গে সারা জীবন আমি এই ইসমাইল কাটাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আজকে বিবি হতো এইসা, বিবি হতে হলে এই রকম হতে হবে, যারা পিতা ও মাতার দুয়ার বাদৌলাতে তাদের সংসারে উন্নতি হবে, পরের দুনিয়াতে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা, আজকে
নবীর প্রেমিক যদি হতে চায় পিতা মাতার প্রেমিক হতে হবে। পিতা মাতার প্রেমিক ছাড়া নবীর প্রেমিক হওয়া যায় না। কারণ হইল আপনারা ইতিহাসের পাতা পড়ে দেখেছে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মায়ের প্রেমিক ছিলেন, মাকে ভালোবাসতেন, মায়ের জন্য মদিনাতুল মুনাওয়ারায় যায় নাই, মায়ের জন্য নবীর সঙ্গে দিদার করতে যায় নাই, মায়ের জন্য হজ করতে যায় নাই, কিন্তু একটাও বাকি ছিল না। মাকে ভালোবেসেছে, নবীর দিদার পেয়েছে, মাকে ভালোবেসেছে, হজের সব পেয়েছে, মাকে ভালোবেসেছে, মদিনার স্বপ্নে দেখেছে, যতটা চেয়েছিল তার চাইতে দ্বিগুণ আপনার ওয়াইস করনী মায়ের ভালোবাসায় পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনা যাব যাব মনে করে, কিন্তু মদিনা যাওয়া হয় না। টাকা থাকলেও চেষ্টা করলেও হয় না। কিন্তু আমার নবীজি বলেছে মায়ের কদমে চুম্বন করে দিয়া মাকে যদি ভালোবাসা দাও, স্বপ্নের মাধ্যমে আমি নবী তোমাকে মদিনা দেখায়া দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার নবীজি বললেন মায়ের কদমে চুম্বন দিয়া ওই মাকে ভালোবাসিয়া যদি তুমি জীবন যাপন করো, আমি নবী মদিনা তোমাকে মক্কায় দেখা দিব। 4 লক্ষ টাকা খরচ করে মদিনায় আসা লাগবে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করিয়া যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও ওমর, আজকে তোমাকে আমি একটা ওসিয়ত করে যেতে চাই। বলে কি ওসিয়ত? বলে আমার একজন প্রেমিক আছে যার নাম হলো হযরত ওয়াইস করনী। আমার প্রেমিক একটা জঙ্গলে বসবাস করে। আমার একটা পুরনো জুব্বা মোবারক ওই ওয়াইস করণীকে তুমি উপহার দিয়ে দিবা। এটাই হলো আমার ওসিয়ত। সঙ্গে থাকবে হযরত আলী, সঙ্গে থাকবে হযরত ওসমান। আবু বকর বলে, হুজুর গো, আমিও তো আছি, আমার নামটা কেন নিলেন না? আমার নবীজি বলে, আবু বকর, এই জুব্বা মুবারকটা ওয়াইস করণীর কাছে যখন পৌঁছাবে তখন তুমি জগতের মধ্যে থাকবে না, তুমি আমার কাছে আমার সাক্ষাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজিরা, মা বোনেরা, আজকে কিছু মানুষ বলে নবী ইলমে গায়েব জানতেন না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী যদি ইলমে গায়েব না জানতে আবু বকরও থাকবে না, চলে যাবে। এটা কেমন করে জানলে? ওয়াইস করণীর কাছে আমার হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান এই জুব্বা মুবারক কানা পৌঁছে দিবে। এটা আমার নবী কেমন করে আপনার বলে দিতে পারলেন? নবী আমার ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী। কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আমার নবী হলো ইলমুল গায়ব। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর কথা দিলাম, আমার যতদিন জীবন থাকবে, প্রাণ থাকবে, জান থাকবে, আপনার ওসিয়তটা আমি পূরণ করব। ও বাবাজি ভাইরা, অনেক লম্বা চওড়া ঘটনা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, দুনিয়া থেকে যখন আড়াল হয়ে গেল, আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই জুব্বাখানা নিয়ে হযরত ওয়াইস করণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে শহরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, দেওয়ার জন্য খোঁজাখুঁজি করতেছে। কোন জায়গায় যেন আপনার ওয়াইস করণীকে খুঁজে পায় না। হঠাৎ করে দেখতেছে একটা রাস্তার ধারে বহু মানুষ দাঁড়ায় আছে। রাস্তা খালি, কোন আপনার যানবাহন নাই, ঘোড়া নাই, উট নাই, দুম্বা নাই, বকরি নাই, ফাঁকা রাস্তায় মানুষ গোল করে ঘেরাও করে আছে। লোকদের জিজ্ঞাসা করে, বলে শোনো গো, লোক নাই, জন নাই, কেউ নাই, কিন্তু তোমরা রাস্তা ঘেরাও করে দাঁড়িয়েছো, কারণটা কি? তারা বলল, শোনো গো, তোমরা
তোমরা কি জানো না? তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কি বুঝো না? এই রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা হেঁটে যায়, গোসল করে না, তার চুলে সিঁথি থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু এই রাস্তা দিয়া যখন যায় তার শরীর থেকে একটা মেসকে আম্বারের খুশবু বের হয়। ওই খুশবুটা নেওয়ার জন্য আমরা সকলেই দাঁড়ায়া আছি। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আমার নবীজি যার জীবনের জীবন হয়ে যায়, তার শরীর থেকে মেসকে আম্বারের খুশবু বের হয়। ওই সমস্ত মানুষগুলো বলতে যায়, শোনো রে, এই রাস্তা দিয়ে একজন পাগল হেঁটে যায়, যার বড় বড় চুলগুলো উস্কো খুস্কো, শরীরে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু এই রাস্তা দিয়ে যখন চলে যায় তার শরীর থেকে মেসকে আম্বারের একটা খুশবু বের হয়। ওই খুশবুটা নেওয়ার জন্য আমরা পথের ধারে দাঁড়ায়া আছি। ওমর বলল, আলে আর খোঁজাখুঁজি করার দরকার না, এই লোকটাই হলো নবীর প্রেমিক ওয়াইস করনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস করনি যখন রাস্তা দিয়ে চলে যায়, এবার সকল মানুষ একবার করে দেখে আর চলে যায়, কারণ তার সঙ্গে তা কোনো লোকের কাজ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে আপনার দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ও আল্লাহর বান্দা, আজকে বলো বলো তোমার নামটা কি? ওয়াইস করনি মিচকে হাসি দিয়া বলে, শোনো গো, আজকে তুমি আমার নামটা জিজ্ঞাসা করো, আজকে তোমার নামটা কি আমি বলে দিতে পারি। ওমর বলল, আমার নামটা কি তবে বলো। ওয়াইস করনি বলো, শোনো গো, আজকে তোমার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক অবাক হয়ে বললেন, আল্লাহর বান্দা শোনো, আজকে আমি যে ওমর ফারুক, এটা তুমি কেমন করে জানলে, কেমন করে বলতে পারলে? হযরত ওয়াইস করনি বলতেছে, শোনো রে, আমার সম্মুখে তুমি যখন দাঁড়িয়ে আছো, তোমার শরীর থেকে আমার নবীর খুশবু পাওয়া যায়। আমি তখনই বুঝে গিয়েছি নবীর প্রেমিক মদিনা থেকে এসেছে। আর মদিনা থেকে আসার মতো একজনই আছে, যার নাম হলো হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক। আমি এই জন্য আমি তোমাকে দেখে চিনে ফেলেছি, তুমি হলে ওমর ফারুক, এই জন্য তোমার নামটা আমি ওয়াইস করনি বলে দিয়েছি, ওমর ফারুক। ওমর ফারুক বললেন, শোনো, তাহলে তুমি কি ওয়াইস করনি? বলে, হ্যাঁ আমি হলাম ওয়াইস করনি। বলে, এই মদিনার খুশবু তুমি কেমন করে পাইলে? কারণ তুমি তো জীবনে কোনোদিন মদিনায় যাও না, আমার নবীর সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করো না, আমার নবীর সঙ্গে তুমি জীবনে কোনোদিন দিদার করো না, হজ কোনোদিন করো না, অতএব এই মদিনার খুশবু কেমন করে তুমি পাইলে? ওয়াইস করনি মিচকে হাসি দেয়া বলে, ওমর, আমি মদিনায় যাইনি ঠিকই, কিন্তু শব্দের মাধ্যমে মদিনা দেখেছি। আমি নবীকে দিদার করিনি ঠিকই, কামনিওয়ালাকে দেখি নাই ঠিকই, কিন্তু ওই কামনিওয়ালাকে যদি আমি না দেখি, সে রাত্রে চোখের বাতা বন্ধ করি না।
আমার নবীকে দিদার না করিয়া ঘুমাই না। আমার ফারুক বলল শোনো, নবীর সঙ্গে এত যে প্রেম ও মহব্বত ভালোবাসা, তবু একবারের জন্য আমার নবীজির জিন্দা মুখখানা কেন দেখলে না, দুনিয়ার মুখখানা কেন দেখলে না? হযরত ওয়াইস কর্ণী বলো শোনো রে, আজকে আমার মা অসুস্থ, জঙ্গলার মধ্যে আছে, চলতে পারে না, ফিরতে পারে না, পায়খানায় যেতে পারে না, খাইতে পারে না, রান্না করতে পারে না। ওই মাকে ছাড়িয়া যদি মদিনায় যাইতাম, আমার মাও খুশি হইতো, আর আমার মাও খুশি হইলে আমার নবীও খুশি হইতো, আমার নবীও খুশি হইলে আমার আল্লাহও খুশি হইতো, আর আমার আল্লাহ যদিও খুশি হইতো, মদিনায় যাওয়াও জানা, যাওয়াও তা। এই জন্য আমার মাকে ছাড়িয়া মদিনায় যায় না। আমি মদিনায় না যাওয়া আমার আল্লাহ হজের সব আমার নেকির খাতায় লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী গো তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা। আমার ওয়াইস কর্ণী বলে ও মা, জীবনে কোনোদিন মদিনায় যাইনি, কিন্তু মদিনা আমি দেখেছি, এই জন্য মদিনার খুশবু আমি পাই। তোমার শরীর থেকে মদিনাওয়ালার খুশবু পেয়েছি, এই জন্য আমি বুঝে গিয়েছি এ মদিনা থেকে এসেছে, আর মদিনা থেকে একজনই আসতে পারে, যার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। এই জন্য আমি তোমাকে চিনে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াইস কর্ণীর মতো মায়ের প্রেমিক হয়ে যান। মায়ের প্রেমিক হয়ে গেলে মদিনাওয়ালা আপনার শব্দের মাধ্যমে আসবে, আর মদিনাওয়ালা যদি আপনার শব্দের মাধ্যমে চলে আসে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও বেরাদার, আজকে যাদের মা নাই, বাপ নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে, কালকে আগামী কালকে ঈদের দিন, ঈদের নামাজটা পড়িয়া আম্মা জানের কবরের পাশেখানে যা, আব্বা জানের কবরের পাশেখানে যা, কবরের পাশেখানে জিয়া আপনি কবরটা জিয়ারত করুন। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা, জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। ওই কবরস্থানে যাইয়া একবার সূরা ইখলাস পড়েন, আপনার একবার সূরা কাফিরুন পড়ে, একবার সূরা ফালাক পড়ে, একবার সূরা নাস পড়ে, পারলে আয়াতুল কুরসি পড়ে, পারলে সূরা ইয়াসিন পড়ে, পারলে সূরা রহমান পড়ে, পারলে সূরা ফাতিহা পড়ে। এই সূরা পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে। বান্দারে খোদার কসম করে বলে, অন্তর থেকে যদি দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। আর আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেওয়ার পরে তোমার পিতা মাতাকে আমার আল্লাহ জান্নাত বাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই ঈদের দিনটা হলো খুশির দিন, আর এই খুশির দিনে আমার আল্লাহ কারো দোয়া ফিরাইয়া দেয় না। আরে বাবা, ওই কবরস্থানের পাশে যাইয়া যখন দুই চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য কাঁদবে, আব্বার জন্য কাঁদবে, কত না লোক আপনার তাকায়া দেখবে, যাদের আব্বা আছে, যাদের মা আছে, তারা হয়তো অনুভব করতে পারবে না। রে যুবক,
তোমার মা আছে, তোমার আব্বা আছে, সেই অনুভূতি তুমি বুঝতে পারবে না। যেই যুবকের মা জগৎ থেকে বিদায় নিয়েছে, যেই যুবকের বাবা জগৎ থেকে বিদায় নিয়েছে, তার অন্তরটা কতটা কাঁদে, তার অন্তরটা যে ফেটে যায়, এটা সেই একমাত্র বোঝে যার জগতে মা ও বাবা না। কবরের পাশে গিয়ে দুই চোখ দিয়ে পানি ঝরে রে, তার মনে পড়ে যায় আল্লাহ, আমার আব্বা যখন বেঁচে ছিল কত কষ্ট করে বাজারে গিয়েছে, নতুন পোশাক কিনেছে, আমার আব্বা নিজে পোশাক না কিনে আজকে আমার জন্য পোশাকটা নিয়ে এসে আদর করে যত্ন সহকারে পোশাকটা পরাইয়া দিয়েছে। পোশাকটা পরায় দেওয়ার পরে আমার আব্বা পুরনো জুতা মুবারক পরিধান করিয়া, পুরানো কাপড় পরিয়া, পুরানো জামা পরিয়া আমাকে নতুন সাজে সজ্জিত করেছে। আমার নতুন সাজে আমার বাপ খুশি হয়েছে। আমার বাপ আমার আঙ্গুলখানা ধরিয়া চলিয়ে গেছে ঈদগার ময়দানে। ওই ঈদগার ময়দানে যাওয়ার পরে আমার আব্বা, আমার আব্বার জন্য কিছু চাই নাই, আমার আব্বা দোয়া করতেছে, বলতেছে আল্লাহ গো, আমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি বরকত দাও, আমার সন্তানকে বড় করে দাও, আমার সন্তানকে টাকা পয়সা ওয়ালা বানাও, আমার সন্তানকে তুমি হায়াত দারাজ করো, আমার সন্তানের তুমি ভালো করো। আল্লাহ, আমার আব্বা, আমার আব্বার জন্য কিছু চাই না, আমার জন্য চেয়েছে। আজকে আমার আব্বা অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে আমার আব্বা নাই রে, আজকে আমার আব্বা আমার আঙ্গুলখানা ধরিয়া ঈদগার ময়দানে নিয়ে যাবে না, আমার মা আমাকে সুরমা পরাইয়া দিবে না, আমার মা আমাকে গোসল বানিয়ে দিবে না, আমার মা আজকে আমাকে পোশাক পরিধান করাইয়া দিবে না, আজকে আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দিয়া দোয়া খানি করবে না। ঈদের দিনে যাদের মা বাবা নাই রে, তাদের কলিজাটা ফেটে যায়। অন্যান্য সন্তানেরা যখন আব্বা আব্বা বলে ডাকে, যাদের আব্বা নাই তাদের কলিজাখানা ফেটে যায়। যারা মা মা বলে ডাকে, যাদের মা নাই ওই মা ডাকখানা শুনে আজকে ওই কলিজাখানা তাদের ফাটিয়া যায়। এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে যার মা নাই বাপ নাই, এতিম সন্তান তার মায়ের কাছে, তার সম্মুখে মাকে ঘন ঘন মা বলে ডাকবে না। আর মায়েদের বলেছে, ওই এতিমের সম্মুখে তোমার সন্তানকে বেশি বেশি আদর করবে না। কারণ হইল ওই মা যখন সন্তানকে আদর করবে, ওই এতিম সন্তানের বুকটা ফেটে যাবে। যখন ওই সন্তানকে বেটা বলে ডাকবে, ওই এতিম সন্তানের বুকটা যেন ফেটে যাবে। ওই সন্তান যখন আপনার মা বলে ডাকবে, ওই সন্তান চিন্তা করবে, এতিম আল্লাহ, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমিও মা 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 বলে ডাকতাম, আমার কলিজা খানা জোড়ায়া যাইতো। আজকে জগতে যাদের মা না তারাই বোঝে মায়ের মর্ম কতখানি। আর যাদের মা জগতে আছে তারা মায়ের খবর নেয় না। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা নিজেই বলেছেন, জগতের মধ্যে আপনার আপন বলতে যদি কেউ থাকে, ওই আপনটাই হলো আপনার মা। বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ।
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবা যে ভাইরা, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার শহরে যদি কোনো এতিম থাকে একটা পোশাক দেওয়ার চেষ্টা করে। পোশাক যদি না দিতে পারে কিছু টাকা পয়সা দিয়া, টাকা পয়সা যদিও না দিতে পারেন ওই এতিমের মাথায় একবার হাত বোলায়া দেন, আমার আল্লাহ আপনাকে একটা মকবুল হজের সব দান করে দিবি। এতিমের মান ও মর্যাদা আল্লাহর মুমিনগণ বুঝে, মুত্তাকিনগণ বুঝে, সালেহগণ বুঝে, আল্লাহর ওলি আউলিয়ারা বুঝে, পয়গম্বররা বুঝে। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র ঈদের দিনে নতুন সাজে সজ্জিত হইয়া আব্বা জানে আঙ্গুল কানা ধরিয়া ঈদগার ময়দানের দিকে এগোতেছে আর মুখে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়তে পড়তে যেন ঈদগার ময়দানে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা ময়লা ভরা শরীর নিয়ে একটা বাচ্চা যেন বসে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যাইয়া ওই বাচ্চার পাশে কানে বসলেন। আজকে ময়লা পড়া কাপড় দেখিয়া আমরা অনেকে দূরে সরে যাই, পাগল দেখলে অবহেলা করে, নাক দিয়ে পুটা পড়লে তার সম্মুখে ভাত খেতে পারি না। কথা ঠিক না ভুল? জি, পারি না। কিন্তু আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, উনি পাশে গিয়ে বসলেন, গায়ে হাত বোলালে, মাথা কানে হাত দিলে, যাওয়ার পরে বললে বাবা রে, ও বাচ্চা শোনো, আজকে ঈদের দিন, খুশির দিন। আজকে খুশির দিনে তুমি দুই চোখে পানি নিয়া, ময়লা ভরা গা নিয়া, আজকে পোশাক ছাড়া এই জায়গায় বসে আছো, কারণটা কি? আজকে তুমি কি ঈদগাহ ময়দানে যাবে না? ওই বাচ্চাটা আরো ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলতেছে ভাই রে, আজকে আমার গা ভরা ময়লা, কারণ জগতে আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আজকে আমার গোসল বানায়া দিবে কে? আজকে আমাকে পোশাক পরিধান করায়া দিবে কে? আজকে আমার মাথায় টুপি পরায়া দিবে কে? আজকে আমার চোখের সুরমা লাগাইয়া দিবে কে? আজকে আমার গায়ে খুশবু দিবে কে? আজকে জগতে আমার কেউ না। ঈদগার ময়দানে কার আঙুল খানা ধরে যাব? আজকে আমি এই জায়গায় বসে বসে আমার মাকে স্মরণ করিয়া, আমার আব্বাকে স্মরণ করিয়া আমি আল্লাহর দরবারে নালিশ করতেছি, আমি আল্লাহকে জানাইতেছি, আল্লাহ গো, আমি কি এমন দোষ করেছিলাম আজকে আমার মাকে নিয়েছো, আব্বাকে নিয়েছো, জগতের মধ্যে বড় ইতিম করে দিয়েছো। আল্লাহ, আজকে জগতের সকল সন্তানরা আনন্দে আত্মহারা, আর আজকে আমার আনন্দ হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনিও 8 বছরের সন্তান। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই এতিমের মাথায় হাতটা বোলায়া দিয়া বলল, বাচ্চা রে, তুমি কি মা চাও, আব্বা চাও? বাচ্চা বলে, আমি মা পাইলে, আব্বা পাইলে জগতে আর কিছু চাই না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার হাতখানা ধরিয়া আর ঈদগার ময়দানে গেলেন না, বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলে, মা, আজকে তোমার কয়টা সন্তান? বলে একটা। বলে নাম কি? বলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বলে মা, আজকে থেকে জগতের মধ্যে তোমার একটা সন্তান নয়, আরো একটা সন্তান তোমার আছে। আমি ওই এতিম সন্তানকে ভাই মানেছি, আজকে তুমিও তাকে সন্তান মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে যেন বুকে ঝাড়া নিলা। কারণ হইল বংশের পরম্পরা একটা গুণ আছে না নাই? গুণ
গুণ আছে। কারণ মা ভালো হইলে সন্তান ভালো হয়, আর সন্তান ভালো হলে মা ভালো হয়। কারণ ওই মায়ের পরিবেশে সন্তান বড় হয়। ওই মা যেন ওই সন্তানকে বুকে জড়ায় ধীরে ধরে নিলে, যা কারণ হইল ফুলের গাছ যেমন হবে ফুলও তেমন হবে। এখন যদি আপনার সূর্যমুখী ফুলের গাছ হয়, ওই গাছে কি গোলাপ ফুটবে? ফুটবে? ফুটবে না, সূর্যমুখী ফুটবে। এখন গোলাপ গাছ যদি হয়, ওই গাছে গোলাপি ফুটবে, সূর্যমুখী ফুটবে না। ও বাবা যে, এই জন্য বলে গাছ যেমন হবে ফুলও তেমন হবে। এই জন্য কবির ভাষায় বলেছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারে বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়ায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। ও বাবা রে ভাইরা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সঙ্গে ওই সন্তানকে গোসল বানায় দিলে। গোসল বানায় দেওয়ার পরে চোখে সুরমা লাগায় দিলে। সুরমা লাগায় দেওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাকে বললেন, আব্বা গো, আমার জন্য যে পোশাক আপনি কিনে এনেছেন, সেম একটা পোশাক আমার ভাইয়ের জন্য নিয়ে আসেন। প্রশ্ন আসবে বাবা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি সে আমলে টাকা পয়সার মালিক ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান ওই সময়ে একজন রাজা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন একটা পোশাক নিয়ে আসলেন, ওই আপনার ইতিম সন্তানকে পরিয়ে দিলেন। পরায় দেওয়ার পরে এক আঙ্গুল, এক হাতের আঙ্গুল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ধরেছে, আর অপর আঙ্গুল ইতিম সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের হাতখানা ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আমরা কেমন মুসলমান, আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেমন মুসলমান যে আমরা নিজের ভাইকে বাপের সম্পত্তির ভাগ দিতে চাই না, আমরা নিজের বোনকে বাপের সম্পত্তির ভাগ দিতে চাই না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেমন মুসলমান ছিলেন দেখেন, যে একজন ইতিমকে বাপের মায়ের ভাগ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বাপের সঙ্গে ঈদগার ময়দানে হাজির হয়েছে, ইমাম সাহেব খুতবা দিতেছে, আর ওই এতিম সন্তান যেন আপনার ডুকরে ডুকরে কাঁদতেছে, দুই চোখের পানি যেন আপনার ফেলাইতে আসে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আপনার আব্বা জান যেন বলতেছে, বেটা রে, আজকে আমি তোমার আব্বা, বাড়িতে আছে তোমার মা, আজকে তুমি কেন কান্দো?
ওই এতিম সন্তান বলতেছে আব্বা গো আজকে আমার মা নাই আব্বা নাই বলে কাঁদি না, আজকে আমার আব্বা মায়ের কথা মনে পড়ছে বলে কাঁদি না। ও ভাই আব্বা জান আজকে আমি আনন্দে খুশিতে কাঁদতেছি, কারণ একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের মতো আব্বা পেয়ে আমি বড় গর্বিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা পবিত্র ঈদের দিনে যতই কষ্ট হোক না কেন আল্লাহ সেই দিনটাকে খুশির দিন হিসাবে গণ্য করেছে, সেই দিনটাকে আনন্দের দিন বলে গণ্য করেছে। অতএব যতই ব্যথা বেদনা দুঃখ থাক না কেন আল্লাহর একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে মুখে মিচকি হাসি নিয়ে আসবে, কারণ মিচকি হাসি দেওয়াটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলে হুজুর গো আমার বাড়িতে গরু মারা গেছে, আমার বাড়িতে একটা মস্ত বড় গরু পুষছিলাম, অতি অল্প টাকায় বিক্রি করে দিয়েছি, লস হয়ে গেছে, আমার জামাই রাগ করেছে, আমার বাড়িতে আসে না, এই সময় কি আমি দুঃখ প্রকাশ করব না হাসি দিব? বলবো না বলবো না? আমরা অনেকে আসি বলি রে বাবা, কিন্তু বাবা একটা কথাই আপনাদের বলে যায়, হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন লাখপতি কোটিপতি বলতেছে মুসা তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। তোমার আল্লাহকে তুমি বলে দাও আমাকে যেন আর মাল ধন না দেয়, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছে আর কোনো মাল ধন চাই না, যা দিয়েছে অনেক, আর কিছু চাই না, তুমি আল্লাহকে বলে দাও আমাকে যেন আর না দেয়। হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আবার একজন ফকির যার চপ্পল নাই, গায়ে জামা নাই, যার পোশাকটা ছেঁড়া, যার মাথায় একটা টুপি না, গোসল করার সময় নাই, খেতে ঠিক মতো পায় না, ওই ব্যক্তি বলতেছে মুসা তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। তুমি আল্লাহকে জানায়া দাও আল্লাহ আমাকে কেন কিছু দেয় না? বড় বড় ধনীদের বড় টাকা দেয়, আমি গরিব হয়েছে কিন্তু আমাকে দেয় না, আল্লাহকে বলো আমাকে যেন কিছু সম্পদ দেয়। মুসা কালিমুল্লাহ বাড়িতে গেছে, যাওয়ার পরে আপনার রাত্রি বেলায় আল্লাহ দরবারে হাত দুখানা উঠিয়েছে, কারণ আল্লাহর সঙ্গে কানেক্টেড করার একটা মাত্র আপনার হলো সময়, যে সময়টা হলো মধ্যরাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর সঙ্গে আপনার দিল কাবা কানেক্ট করা, দেখবেন কানেক্ট হয়ে যাবে। বাবাজি ভাইরা মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ গো একজন বড় লোক ধনী মানুষ বলতেছিল আল্লাহ তুমি তাকে মাল ধন দিও না। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন শোনো রে পয়গম্বর, ওই ধনী ব্যক্তিকে তুমি বলে দাও আজকে থেকে আমার শুকরিয়া আদায় করা যেন ছেড়ে দেয়, আলহামদুলিল্লাহ বলা যেন ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দিলে আমি আল্লাহ তার মাল সম্পদ কমায়া দিব। বলল একজন ফকির চেয়েছে, আল্লাহ বলল মুসা কালিমুল্লাহ তুমি ওই ফকিরকে বলে দাও আজকে থেকে যেন আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করতে শুরু করে দেয়, আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিয়ে দিব। সকালবেলা হযরত মুসা কালিমুল্লাহ যেন আপনার চলে আসছে রাস্তা দিয়া, ওই ধনী ব্যক্তিকে বলতেছে ওই আল্লাহর বান্দা শোনো, আল্লাহকে আমি বলেছি কিন্তু আল্লাহ বলেছে তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, যেটা পেয়েছো তাতেই খুশি হয়েছি এটা বলা ছেড়ে দাও, দেখবে আল্লাহ তোমার সম্পদ কমায়া দিবে। আল্লাহর বান্দা বলে শোনো মুসা কালিমুল্লাহ আমাকে আল্লাহ সম্পদ দে আর না দে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা ছাড়তে পারবো না। আমার মুসা কালিমুল্লাহ বলল শোনো রে, আল্লাহর প্রশংসা তুমি যদি ছাড়তে না পারো আল্লাহ তোমাকে দেওয়াও বন্ধ করবে না। মুসা কালিমুল্লাহ ওই ফকিরের কাছে গেল, আর ওই ফকিরের কাছে যাওয়ার পরে এবার বলল আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তুমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে দিতে আরম্ভ করবে। ফকির বলতেছে এমনি একটা জামা নাই, আমার তো জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, আর কি লিয়া আল্লাহর প্রশংসা করব?
বলে নাই তো কিছুই, তো আল্লাহর প্রশংসা কি দিয়ে করব? ওই আমার দ্বারা প্রশংসাও হবে না, যেহেতু কিছুই নাই। মুসা কালিমুল্লাহ বলে শোনো রে, এই জন্য তুমি গরিব হয়ে আছো, কারণ আল্লাহর প্রশংসায় আল্লাহ খুশি হয়, আর আমার বান্দা, আল্লাহর বান্দা যেটা চায় আল্লাহ তাকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, যতই আপনি আপনার দুঃখতা কষ্ট থাক না কেন, এই পবিত্র ঈদের দিনে একটু মিষ্টি হাসি দিয়া, মিষ্টান্ন খাবার খাইয়া, নবীর সুন্নাত পালন করিয়া যখন আপনি বাড়ি থেকে বাইরে হইয়া ঈদগাহের দিকে আগাবে, আপনার এক এক কদম মুবারকের পরিবর্তে আমার আল্লাহ 10টি করে নেকি আপনার সবের খাতায় লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।